আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ নুসরাত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই রান্নাঘর। ডাল আর থানকুনি পাতার কম্বিনেশনে খুবই মজার একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ রেসিপি। তো থানকুনি পাতা রান্নার জন্য প্রথমেই লাগবে রান্নার তেল, আর তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মুসুর ডাল হাফ কাপ। আর এই মুসুর ডালটাকে ভাজবো যতক্ষণ না মুসুর ডালটা অটোমেটিক প্যান থেকে উঠে আসে আর কালারটা এমন চেঞ্জ হয়ে আসে। তারপর মুসুর ডালটাকে ভুনা করার জন্য দিচ্ছি পানি। এখানে পানি দিয়েছি 2 কাপের মতো। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিচ্ছি 2 টুকরো মাছ। এখানে যে কোনো মাছ ব্যবহার করা যাবে। আর দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর ঝাল অনুযায়ী মরিচের গুঁড়ো। আর তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো রসুন বাটা। তারপর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ডালটাকে সম্পূর্ণ ভুনা করে নিব। মুসুর ডাল ভুনা হয়ে গেলে মুসুর ডাল সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। কিছু মুসুর ডাল আছে সেদ্ধ হতে টাইম বেশি লাগে, আবার কিছু আছে সেদ্ধ হতে টাইম কম লাগে, সেই অনুযায়ী পানি দিবেন। তারপর কিছুক্ষণ পর মুসুর ডাল সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখতে এমন গ্রেভিটা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি থানকুনি পাতা। এখানে থানকুনি পাতাটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর থানকুনি পাতা দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে মিশিয়ে ঢেকে রেখে দিচ্ছি যতক্ষণ না পাতাটা সেদ্ধ হয়ে আসে। আর তারপর কিছুক্ষণ পর দেখতে পাবেন পাতাটা সেদ্ধ হয়ে এমন হয়েছে, একদম মাখা মাখা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভাগার। আপনারা চাইলে এই পর্যায়ে রসুন ভাগারও দিতে পারবেন, তবে পেঁয়াজ ভাগারটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। আর তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই তো রান্না হয়ে গেছে ডাল দিয়ে থানকুনি পাতা। তো বাসায় এভাবে ট্রাই করুন, খেতে খুবই মজার।